কুষ্টিয়া সদর হাসপাতাল র্যাবিস ভ্যাকসিন অ্যান্টিভেনাম সহ সব ধরনের টিকার সংকট দেখা দিয়েছে। সরকারিভাবে বিনামূল্যে এসব টিকা সরবরাহের কথা থাকলেও গত 15 থেকে 20 দিন ধরে সরবরাহ সংকট দেখা দিয়েছে। ফলে বাইরের ফার্মেসি থেকে বেশি দামে এসব টিকা কিনতে বাধ্য হচ্ছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জেনারেল হাসপাতালের জন্য টিকার বরাদ্দ রয়েছে, এ সপ্তাহের মধ্যেই সংকট কেটে যাবে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল যেটি আসলে এই জেলা কুষ্টিয়ার সবচেয়ে বড় সরকারি হাসপাতাল, এবং এই হাসপাতাল থেকে কিন্তু আসলে এই জেলাতে যারা বিভিন্ন অর্থাৎ কুকুর বিড়ালের কামড়ের জন্য র্যাবিস ভ্যাকসিন এবং সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনাম এটি সরবরাহ করা হয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে। তো সেই টিকাগুলো কিন্তু আসলে গত 15 থেকে 20 দিন এই হাসপাতালে সরবরাহ নেই, এবং সরবরাহ না থাকার কারণে যেটি হচ্ছে যে আসলে যাদের প্রয়োজন এই ধরনের রোগীগুলো কিন্তু আসলে তাদের বাইরের ফার্মেসি থেকে এই টিকাগুলো নিয়ে আসছেন, এবং চিকিৎসকরা তাদেরকে এই ভ্যাকসিনগুলো দিচ্ছেন। আমি কথা বলেছিলাম কুষ্টিয়া জেনারেল হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন এবং আবাসিক চিকিৎসক রয়েছেন তার সাথে, তারা দুজনেই আমাকে যে বিষয়টি জানিয়েছেন এটি মূলত আসলে সরবরাহ সংকট। তারা বলছেন যে গত 15-20 দিন ধরে এই সংকট থাকলেও কিন্তু আসলে তাদের জন্য যে বরাদ্দকৃত টিকা সেটি কিন্তু তারা এই সপ্তাহের মধ্যেই তারা হাতে পাবেন, এবং হাতে পাওয়ার পরেই কিন্তু আসলে এই সংকটটি নিরসন হবে বলে তারা আমাকে জানিয়েছেন। আর এর মধ্যে যেটি হচ্ছে আসলে এই টিকাগুলো কিন্তু আসলে এখন যারা নিতে আসছেন তারা কিন্তু আসলে বাইরের ফার্মেসি থেকে উচ্চ মূল্যে এই টিকাগুলো আসলে তারা ক্রয় করছেন, এবং তারা এই টিকাগুলো নিচ্ছেন। আপনি কিন্তু জানিয়ে রাখি, র্যাবিস ভ্যাকসিন এবং সাপে কাটা রোগীদের জন্য যে প্রতিষেধক অ্যান্টিভেনাম সেটির মূল্য কিন্তু অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আসলে যারা সাধারণ রোগী আছেন বা যারা গরিব বা অসচ্ছল তারা কিন্তু আসলে এই টিকাগুলো কিনতে বাধ্য হচ্ছেন, এবং এক ধরনের সমস্যার মধ্যে পড়েছেন। তারা বলছেন যে দ্রুত এই টিকাগুলো যদি আসলে সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে যারা অসচ্ছল আছেন তারা কিছুটা হলেও আসলে সুবিধা পাবেন। এই ছিল কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে আমার কাছ থেকে টিকার সরবরাহ সম্পর্কে সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ।